বাংলাদেশের রাজনীতির ক্লান্তিহীন এক কাণ্ডারি, যিনি গত ১৫ বছর ধরে রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে বিএনপি নামক বিশাল জাহাজটিকে আগলে রেখেছিলেন। সে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ কেন এমন হাহাকার করছেন? যে মানুষটি শত নির্যাতনের মুখেও মাঠ ছাড়ি নাই বলে হুঙ্কার দিতেন, তিনি কেন আজ অবসরের জন্য ছটফট করছেন? শরীরের অসুস্থতা নাকি মনের ভেতর জমে থাকা এক আকাশ অভিমান? পর্দার আড়ালে কি তবে এমন কোনো সমীকরণ তৈরি হয়েছে যা আমরা সাধারণ মানুষ দেখতে পাচ্ছি না? বিশ্বস্ত সূত্রে খবর আসছে, প্রধানমন্ত্রীর কাছে মূল্যহীন হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের অতিমাত্রায় সালাউদ্দিন নির্ভরতা কি তবে ফখরুলকে তার নিজ ঘরেই পরবাসী করে তুলল? কেন ১৫ বছরের বিশ্বস্ত সেনাপতিকে আজ ডাস্টবিনে ছুঁড়ে ফেলার আয়োজন চলছে? আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য ফাঁস করব যা শুনলে আপনি শিউরে উঠবেন। বিএনপির অন্দরমহলের পুরো রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অবসরের সুর হঠাৎ করে বাজেনি। এর বীজ বোনা হয়েছে আরও কয়েক মাস আগে। বেশ কয়েকদিন ধরে মির্জা ফখরুল সিঙ্গাপুর থেকে চীন, এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়াচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধুই চিকিৎসাজনিত কারণে নয়, এটি দলের অভ্যন্তরীণ অপমান থেকে বাঁচতে এক প্রকার রাজনৈতিক আত্মগোপন। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া খবরে স্বাগত। দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সত্যি কি অবসরে যাচ্ছেন, নাকি এর পিছনে কোনো ষড়যন্ত্র কাজ করছে? দর্শক, সংবাদ শিরোনাম দেখে বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসছে। দর্শক, শত নির্যাতনের মধ্যে যিনি দলের কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছিলেন, তার বিদায় কি বলছে? চলুন দর্শক, বিস্তারিত তথ্য দেখে আসি সরাসরি টিভির পর্দায়। দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সম্প্রতি সিঙ্গাপুরে যখন তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন, সেখানে মির্জা ফখরুলের শারীরিক ভাষার প্রতিটি ভাঁজে ছিল গভীর হতাশা। আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলে বিএনপি যখন চরম বিপদে, তখন মির্জা ফখরুল একাই ঢাল হয়ে দলটিকে বাঁচিয়ে রেখেছিলেন। সেই কঠিন সময়ে দলের প্রধান খালেদা জিয়া জেলে আর তারেক রহমান লন্ডনে। ঠিক তখন মাঠের হাল ধরেছিলেন তিনি। হাজার হাজার মিথ্যা মামলা আর বারবার জেল খাটার পরেও তিনি দমে যাননি। আওয়ামী লীগের পুলিশি বাধা আর দমনপীড়নের মুখে যখন অনেক বড় বড় নেতা ভয়ে ঘরে ঢুকে গিয়েছিলেন, তখন ফখরুল সারা দেশ ঘুরে কর্মীদের সাহস দিয়েছেন। তার সবচেয়ে বড় কৃতিত্ব হলো, এত নির্যাতনের মধ্যেও তিনি দলকে টুকরো হতে দেননি। তার শান্ত মেজাজ আর বুদ্ধিদীপ্ত নেতৃত্বের কারণেই তৃণমূলের কর্মীরা ভরসা হারাননি। সোজা কথায়, ফখরুল না থাকলে সেই ঝড়ের রাতে বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হতো। তিনিই ছিলেন দলের সেই বিশ্বস্ত পাহারাদার, যিনি সব আঘাত নিজের গায়ে সয়ে দলটিকে আগলে রেখেছেন। কিন্তু বর্তমানে বিএনপির সুসময়, দীর্ঘদিন পর বাংলাদেশের ক্ষমতায় তারা। কিন্তু এমন সময়ে আনন্দের বদলে হতাশার সুর কেন মির্জা ফখরুলের কণ্ঠে? একজন মানুষ যখন ১৫ বছর লড়াই করার পর জয়ের দ্বারপ্রান্তে এসে বলেন, আমি ক্লান্ত, তখন বুঝতে হবে সেই ক্লান্তি শরীরের নয়, সেই ক্লান্তি সম্মানের। তিনি সিঙ্গাপুরে তার স্ত্রীর চিকিৎসার কথা বললেও আসলে তিনি সেখানে গিয়েছিলেন নিজের রাজনৈতিক ক্ষতগুলোতে প্রলেপ দিতে। সেখানে তিনি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, দলে এখন আর তার আগের সেই দাপট নেই। যে চেয়ারে তিনি বসে আছেন, তার নিচের মাটি ক্রমেই সরিয়ে নেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো, মির্জা ফখরুলের মতো একজন বর্ষিয়ান নেতাকে কোণঠাসা করার দুঃসাহসকার? উত্তরটা খুব সহজ, কিন্তু বেশ তিক্ত। বিএনপির ক্ষমতার কলকাঠি এখন পুরোপুরি নাড়ছেন তারেক রহমান, আর তার এই ক্ষমতার বলয়ে এখন নতুন এক ধ্রুবতারা উদিত হয়েছে। তিনি হলেন সালাউদ্দিন আহমেদ। রাজনীতির অন্দরমহলের খবর বলছে, বর্তমান সময়ে দলের নীতি নির্ধারণী প্রতিটি বিষয়ে তারেক রহমান এখন সালাউদ্দিন আহমেদের উপর অবিশ্বাস্য রকম নির্ভরশীল। কমিটি গঠন থেকে শুরু করে আন্তর্জাতিক লবিং, সবখানেই সালাউদ্দিনের জয় জয়কার। এই অতিরিক্ত সালাউদ্দিন প্রীতি কি তবে ফখরুলের কাল হয়ে দাঁড়ালো? মহাসচিব হিসেবে যে মর্যাদা ফখরুলের প্রাপ্য ছিল, সেই ফাইলগুলো এখন সালাউদ্দিনের টেবিলে চলে যাচ্ছে। নিজের অধিকার খর্ব হতে দেখে ফখরুল কি তবে বুঝতে পারছেন যে তার সময় শেষ হয়ে এসেছে? বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি, যখনই কোনো দলে ওয়ান ম্যান শো বা একজনের শাসন জেকে বসে, তখনই প্রবীণ এবং অভিজ্ঞ নেতারা গুরুত্ব হারান। বিএনপির ভেতরেও কি তবে সেই একই ভাইরাসের সংক্রমণ ঘটেছে? গত ১৫ বছরে মির্জা ফখরুল যতবার জেলে গেছেন, যতবার রাজপথে পুলিশের লাঠি খেয়েছেন, তার সেই ত্যাগের কি কোনো মূল্য নেই? আজ যখন দল ক্ষমতায় গেছে, যখন বিএনপি পুরোপুরি সুবিধাজনক অবস্থায়, ঠিক তখনই ফখরুলকে কেন সরিয়ে দেওয়ার তোড়জোড় চলছে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে মহাসচিবের চেয়ারে বসানোর যে নীল নকশা করা হয়েছে, তা ফখরুল আগেভাগেই টের পেয়েছেন। আর এই অপমান সহ্য করে পদে টিকে থাকার চেয়ে সসম্মানে বিদায় নেওয়াকেই শ্রেয় মনে করছেন তিনি।